কনগ্রেন্সের 21 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ থিওরাম যেটা সর্বশেষ 22 সালে আসছিল, স্টেট অ্যান্ড প্রুফ উইলসন থিওরাম। উইলসনের উপপাদ্য বর্ণনা উপমান করো। এইটার একটা হিস্ট্রি রয়েছে। 1770 সালে ইংলিশ ম্যাথামেটিশিয়ান এডওয়ার্ড তার প্রকাশিত মেডিটেশনস অ্যালজেব্রিক্স বইতে উল্লেখ করেন তাঁর স্টুডেন্ট উইলসন তিনি লক্ষ্য করেন যে পি যদি কোনো একটা প্রাইম নাম্বার হয় এবং সেটা থেকে 1 মাইনাস করার পর সেটার ফ্যাক্টরিয়াল নেওয়া হয়, তারপর তার সাথে 1 অ্যাড করা হয়, তবে সেটা পি দ্বারা ডিভিজিবল হবে। এটাই মূলত উইলসন থিওরাম। এই অংশটুকু আমরা কনগ্রেন্সের মাধ্যমে লিখতে পারবো পি মাইনাস 1 ফ্যাক্টরিয়াল প্লাস 1 is congruent to 0 modulo p, অর্থাৎ p দ্বারা যেহেতু নিঃশেষে বিভাজ্য হবে এই টোটাল এই অংশটুকু, সেহেতু আমরা রিমাইন্ডারের জায়গায় 0 বসিয়েছি। আমরা কনগ্রেন্সের বেসিক ফর্মটা যদি একটু দেখি, a is congruent to b modulo m। এটা দ্বারা কি মিন করে ভাই, a থেকে যদি আমরা b কে মাইনাস করি দেন এটা ইজিলি m দ্বারা ডিভিজিবল হবে, তাই না? এসব নিয়ে আমরা অনেক কথাবার্তা বলেছি। তাহলে এই অংশটুকুই হচ্ছে আমাদের উইলসন থিওরাম। উইলসন মূলত এতটুকুই বলেছিলেন এবং এই থিওরামের তিনি কোনো প্রুফ কিংবা এটার কনভার্স প্রুফ কোনো কিছুই দেননি, সবকিছু দিয়েছিলেন ল্যাগ্রাঞ্জ। আর এই থিওরাম দুইটা ওয়েতে প্রমাণ করা যাবে। একটা হচ্ছে ফার্মার্স থিওরামটা ইউজ করে, আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে ফার্মার্স থিওরাম নিয়ে কাজ করেছিলাম, এবং মেন প্রুফটা একটু জটিল, সেটা এখন আমরা করবো না। আমরা ফার্মার্স থিওরামের মাধ্যমে এটা সলভটা করে ফেলবো। মূলত এটা 5 মার্কের জন্য এসে থাকে কিংবা 4 মার্কের জন্য, সেহেতু অত জটিল দিকে আমরা যাব না, তাও সেটা করে দেবো ম্যাথ শেখার জন্য। হ্যাঁ, আমরা চাইলে প্রথমে লিখে রাখতে পারি এখানে যে আমাদের ফার্মার্স থিওরামটা কি ছিল। ফার্মার্স থিওরাম, আমাদের ফার্মার্স থিওরামটা ছিল এ যদি কোনো একটা পজিটিভ ইন্টিজার হয় এবং পি যদি প্রাইম হয় এবং এই দুটার জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভিজিটর যদি 1 হয়, অর্থাৎ এরা পরস্পর কো প্রাইম হয় বা সহমৌলিক হয়, তাহলে ফার্মার্স থিওরাম অনুসারে আমরা লিখতে পারবো a raised to the power p minus 1 is congruent to 1 modulo p। এইটা ছিল আমাদের ফার্মার্স থিওরাম। এখন আমরা কাজটা শুরু করতে পারি। সলিউশন, যেহেতু আমাদের স্টেট করতে বলছে অর্থাৎ বর্ণনা, সেহেতু প্রথম আমরা বিবৃতিটা দেব যে স্টেট যদি p প্রাইম হয় অর্থাৎ মৌলিক সংখ্যা হয়, তবে p minus 1 factorial plus 1 is congruent to 0 modulo p হবে। এটা হচ্ছে আমাদের মূলত এটার বিবৃতি। এখন আমরা প্রমাণ করব, প্রুফ। প্রুফটা যেহেতু আমরা ফার্মার্স থিওরাম ইউজ করে করব, সেহেতু প্রথমে এই ফার্মার্স থিওরামটা যদি একটু লিখি, যদি p একটি মৌলিক সংখ্যা এবং p এবং x এই দুটো জিসিডি 1 হয়, আমরা এই থিওরামে জাস্ট a এর জায়গাতে x ইউজ করব। এখানে যেমন a লিখছিলাম না, a হচ্ছে any পজিটিভ ইন্টিজার, ঠিক তেমনি আমরা a এর পোরশনে জাস্ট x লিখবো। ওই xটা হচ্ছে any পজিটিভ ইন্টিজার, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই এখানে যেমন লিখলাম a, p, ঠিক তেমনি এখানে লিখলাম p, x, অর্থাৎ p এবং x এর জিসিডি যদি 1 হয়, অর্থাৎ p এবং x যদি পরস্পর সহমৌলিক হয়, তবে
ফরম্যাটস থিওরাম হতে পাই ফরম্যাটস থিওরাম হতে আমরা কি লিখতে পারবো ভাই x raised to the power p minus 1 is congruent to 1 modulo p জাস্ট এই জিনিসটা লিখলাম এখন আমরা বোথ সাইডে যদি -1 অ্যাড করি তবে কনগ্রুয়েন্সের কোনো পরিবর্তন হবে না তাহলে x raised to the power p minus 1 কিংবা আপনি বলতে পারেন এই 1টাকে এই পাশে নিয়ে আসলাম বাট দুই পাশে -1 অ্যাড করলাম এটা বেশি অথেন্টিক is congruent to 0 modulo p এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন বাকি কাজটুকু নেক্সট পেজে করলেই ভালো হবে এখানে যেহেতু p মৌলিক সেহেতু 1 2 3 4 dot 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 p minus 1 সংখ্যাগুলি p এর সাথে কোপ্রাইম হবে বা সহ মৌলিক এটা মূলত কি লিখলাম ভাই ধরেন আমরা কোন একটা প্রাইম নিলাম p equals to 5 তবে 1 2 3 4 এই সংখ্যাগুলো সবাই এই 5 এর সাথে কোপ্রাইম হবে 5 এবং 1 এর জিসিডি হচ্ছে 1 এবং 5 এবং 2 এর জিসিডি 1 5 এবং 3 এর জিসিডি 1 5 এবং 4 এর জিসিডি 1 তাহলে কি বলতে পারলাম তাহলে p যদি কোনো একটা প্রাইম নাম্বার হয় বা মৌলিক সংখ্যা হয় তাহলে 5 minus 1 অর্থাৎ 4 চারটা ডিজিট থাকবে বা নাম্বার যারা এই 5 এর সাথে কোপ্রাইম হবে সেই কথাটা মূলত এখানে বললাম যে p যেহেতু একটা মৌলিক সংখ্যা সেহেতু 1 2 3 ডট ডট p minus 1 পর্যন্ত সংখ্যাগুলি p এর সাথে সহমৌলিক হবে এটা দ্বারা মিন করে যে আমরা এখানে 1 নম্বর যে ইকুয়েশনটা দিলাম না এই 1 নম্বর ইকুয়েশন এই 1 নম্বর ইকুয়েশনের এই সবগুলো রুট হবে বা মূল হবে বা সমাধান হবে তাহলে এখানে আমরা লিখব এখন সুতরাং এক নম্বর কনগ্রুয়েন্সের বা এক অনুসমতার কনগ্রুয়েন্স এর p minus 1 সংখ্যক মূল বিদ্যমান থাকবে মূল থাকবে এই এখন এক নম্বর ইকুয়েশনে যদি এই p minus 1 সংখ্যক মূল থাকে এক নম্বর ইকুয়েশনটাকে আমরা রিরাইট করে লিখতে পারি এইভাবে x raised to the power p minus 1 is congruent to ধরেন আমরা কোন একটা ইকুয়েশন লিখলাম এভাবে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম এখন x এর পাওয়ারটা কত এখানে পাই 2 সেহেতু এই সমীকরণে আমাদের দুইটা মূল থাকে আমরা জানি ইতিমধ্যে যে x1 এবং x2 দুটো রুট থাকে ঠিক তেমনি এক্ষেত্রে আমাদের কনগ্রুয়েন্স ইকুয়েশনটার রুট যেহেতু p minus 1 বা পাওয়ার সেহেতু এই ইকুয়েশনের আমাদের p minus 1 সংখ্যক সলিউশন থাকবে বা সমাধান থাকবে তো এখন ধরেন এই ইকুয়েশনের কোন একটা সলিউশন x ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে এটাকে যদি আমি পক্ষান্তর করি এই পাশে নিয়ে আসি তো কি লিখতে পারবো x minus 1 পারবো না লিখতে x minus 1 ইকুয়ালস টু 0 আবার যদি এই ইকুয়েশনের কোন একটা সলিউশন x ইকুয়ালস টু 2 হয় তো এটা আমরা লিখতে পারবো x minus 2 এই পাশে নিয়ে আসবো দেন ইকুয়ালস টু 0 লিখতে পারবো সেহেতু আমরা এই এক নম্বর ইকুয়েশনে এই 0 এর পোরশনে এই 0 এর জায়গাতে এই সমস্ত
রুটগুলো লিখে ফেলতে পারবো। কিভাবে দেখেন, এখানে আমরা লিখবো x minus 1 x minus 2 dot 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 x minus p minus 1 মডুলো p। যদি পারলাম, হ্যাঁ। আর এখন যা পাইলাম এটা মূলত একটা অভেদের মতো বিহেভ করে বা আইডেন্টিটি। আমরা অভেদ কি জিনিস সেটা সম্বন্ধেও জানি। আমাদের অ্যালজেব্রিক যতগুলো ফর্মুলা বা সূত্র রয়েছে, বীজগণিতিক সূত্রগুলো, যেমন ধরেন a প্লাস বি হোল স্কোয়ার, এইসবকে মূলত আইডেন্টিটি বলা হয়। কেন আইডেন্টিটি বলছি, কারণ a আর b এর ভ্যালু আপনি যা বসান না কেন লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড হয়। যদি আপনি a এর ভ্যালু হয় এখানে 2 এবং b সমান যদি 3 পুট করেন তো কি হবে, 2 প্লাস 3 মানে 5, 5 এর উপরে স্কয়ার করলে হয় 25। আর রাইট সাইডে দেখেন তাহলে 2 স্কয়ার প্লাস 2 ইনটু 3 প্লাস b স্কয়ার মানে 3 স্কয়ার, তাহলে রাইট সাইডে 3 হবে। আপনি a এবং b এর ভ্যালু যাই বসান না কেন লেফট সাইড এবং রাইট সাইড সমান হবে। এমন যদি হয় তখন সেই ইকুয়েশনটাকে বলতে পারবো আমরা আইডেন্টিটি বা অভেদ। ঠিক তেমনি এই 2 নম্বর ইকুয়েশনে আমরা x এর পোরশনে যাই বসাই না কেন লেফট সাইড এবং রাইট সাইড সমান থাকবে। সেহেতু আমরা 2 নম্বর ইকুয়েশনে যে কোনো কিছু বসাতে পারি x এর পোরশনে। আমরা এখন একটু কথাবার্তা লিখতে পারি এখানে যে 2 নম্বর একটি অভেদ বা আইডেন্টিটি যেহেতু আইডেন্টিটি, সেহেতু x এর জায়গাতে আমরা যাই বসাই না কেন লেফট সাইড এবং রাইট সাইড সেম থাকবে। সেহেতু আমরা x এর জায়গাতে 0 পুট করব, x ইকুয়ালস টু 0 বসিয়ে 2 নম্বর ইকুয়েশনে x এর জায়গায় যদি আমরা 0 পুট করি তাহলে কি হবে, 0 এর মাথার উপরে যা পাওয়ার দিই 0ই থাকবে। এখানে থাকবে -1 লেফট সাইডে, -1 ইজ কনগ্রুয়েন্স টু x এর জায়গায় 0 বসালে পাবো এখানে -1, তারপর হবে -2 ডট ডট ডট, এখানে 0 বসালে এখানে থাকবে -p -1, আর এখানে মডুলো p। -1 জায়গায় থাকলো, জাস্ট একটু ক্যালকুলেশন করব। এখন দেখেন তো ভাই এই মাইনাস গুলো কত সংখ্যক আছে, এখানে মাইনাস এখানে মাইনাস এমন করে করে এই সামনে মাইনাস, তাহলে মাইনাস গুলো p - 1 সংখ্যক মাইনাস আছে। আমাদের শেষ টার্মটা হচ্ছে p - 1, সেহেতু এখানে আমাদের p - 1 সংখ্যক মাইনাস আছে। তাহলে আমরা মাইনাস এর উপরে পাওয়ারটা দিয়ে দেবো, তাহলে -1 রাইজ টু দি পাওয়ার p - 1। তাহলে এগুলো তখন পজিটিভ হয়ে গেল 1 2 ডট 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 p - 1 মডুলো p। এটা ইমপ্লাই করছে -1 is congruent to -1 raised to the power p - 1। আর টোটাল এই অংশটুকুকে আমরা জাস্ট p - 1 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো, তাই না? এটুকু হচ্ছে আমাদের p - 1 ফ্যাক্টরিয়াল মডুলো p। এখন আমরা এই কনগ্রুয়েন্সের প্রপার্টি জানি। a is congruent to b মডুলো m যদি হয় তাহলে b is congruent to a মডুলো m লেখা যাবে। এটা হচ্ছে আমাদের কনগ্রুয়েন্সের প্রপার্টি। আপনি চাইলে নিউমেরিক্যালি চেক করে দেখতে পারেন। আপনি a এর জায়গাতে কোনো একটা ভ্যালু নেবেন এবং b কোনো একটা ভ্যালু নেবেন, তাহলে দেখবেন a is congruent to b মডুলো m যা হয় b is congruent to a মডুলো m হয়, অর্থাৎ দুটোই স্যাটিসফাই করবে। তাহলে আমরা এই -1 কে যদি a চিন্তা করি আর টোটাল a অংশটুকু যদি b হয় তাহলে এটাকে আমরা উল্টো করে লিখতে পারবো, b is congruent to a মডুলো p। তাহলে প্রপার্টি ইউজ করে আমরা এটা লিখে ফেলতে পারবো যে -1 raised to the power p - 1 into p - 1 factorial is congruent to -1 মডুলো v। জাস্ট এই প্রপার্টি ইউজ করলাম, a is congruent to v মডুলো m যদি থাকে দেন আমরা লিখতে পারবো b is congruent to a মডুলো m। বুঝতে পারলাম? হ্যাঁ, এটাকে আমরা চাইলে দিতে পারি 3 নম্বর ইকুয়েশন।
এখন ভাই এই প্রাইম বা মৌলিক সংখ্যা কি হতে পারে? ইভেন হতে পারে বা জোড়, এবং হতে পারে ওয়ার্ড বা বিজোড়। বলেন তো জোড় প্রাইম নাম্বার কোনটা? 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, বাকি যত মৌলিক সংখ্যা রয়েছে সবগুলাই হচ্ছে ওয়ার্ড বা বিজোড়। সেহেতু আমরা পি এর ভ্যালু দুইটা টাইপের পেতে পারি, একটা পি ইকুয়ালস টু পাবো 2 অর্থাৎ জোড়, এবং পি ইকুয়ালস টু পাবো বিজোড়। এখন এই দুটো কেসের জন্য আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে লিখবো যখন পি ইকুয়ালস টু 2, পি সমান যখন 2 অর্থাৎ জোড়, তখন দেখেন তো আমরা 3 নম্বর ইকুয়েশনে যদি পি এর ভ্যালু 2 বসাই, তো লেফট সাইডটাতে কি হবে? অংশটুকুতে -1 মাথার উপরে 2 -1, একটু এখানেই দেখি তাহলে ওটা বুঝতে সুবিধা হবে। আমাদের ছিল এমন -1 raised to the power p - 1 p - 1 ফ্যাক্টোরিয়াল। লেফট সাইডটুকু জাস্ট দেখছি। এখানে যদি আমরা p এর পার্সেন্ট 2 পুট করি তাহলে হবে -1 পাবো, আর এখানে 2 - 1 - 1, তাহলে এই টোটাল অংশটুকু সমান পাচ্ছি -1, তাই না? এই -1 কে যদি আমরা কনগ্রুয়েন্সের মাধ্যমে লিখতে চাই, অর্থাৎ 2 দ্বারা ডিভিজিবল করি, এখানে p মানে হচ্ছে 2, এখানে এখানে p ইকুয়ালস টু যেহেতু 2 নিচ্ছি, তাহলে এই -1টাকে আমাদের 2 দ্বারা ডিভিজিবল করতে হবে। তাহলে -1 কে যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে একবার দিলে হবে 2, আর আমাদের রিমাইন্ডার থাকছে 1, তাই না? তাহলে p ইকুয়ালস টু যখন আমরা 2 নিব, তখন 3 নম্বর ইকুয়েশনটা থেকে লিখতে পারবো -1, জাস্ট এইটা থেকে লিখছি। এখন এটা হচ্ছে আমাদের এটা, যেটাকে আমরা ডিভাইড করি, আর আমাদের ডিভিজর হচ্ছে এক্ষেত্রে এই 2, এটা হচ্ছে আমাদের p, আর এটা হচ্ছে আমাদের ভাগফলটা, তাই না? আর রিমাইন্ডার এটাকে আমরা বলি b। যদি এইভাবে চিন্তা করি, a is congruent to b মডুলু p, তাই না? তাহলে এমন করেই আমরা এটাকে লিখে ফেলবো। আপনি চাইলে এখানে দেখাতে পারেন যে লেফট সাইডটা কত হচ্ছে। p = যখন 2 বসাবো তখন -1 raised to the power 2 - 1 into 2 - 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হচ্ছে -1। এখন এই -1 কে আমরা কনগ্রুয়েন্সের মাধ্যমে লিখছি -1 is congruent to 1 মডুলু 2, তাহলে 2 দ্বারা ডিভিজিবল হবে। এটা কি মিন করে ভাই? যদি এই -1 থেকে আমরা এই 1টাকে মাইনাস করি, তবে যা পাবো সেটা 2 দ্বারা ডিভিজিবল হবে। দেখতেই পাচ্ছি এই পাশে হচ্ছে -1, আর এইটারে যদি আমরা এই পাশে নিয়ে আসি তবে হবে -1, তাহলে -2 কে 2 দ্বারা ইজিলি ডিভিজিবল করা যাবে, অর্থাৎ কনগ্রুয়েন্সকে স্যাটিসফাই করছে, তাই না? এখন আমরা পরে ক্যালকুলেশন করতে পারি এখানে। এবার যদি আমরা এখানে আবার ওই প্রপার্টিটা ইউজ করি, অর্থাৎ এই প্রপার্টিটা যদি আবার ইউজ করি ওখানে, তবে আমরা জাস্ট এটাকে উল্টে লিখবো যে on is congruent to -1 মডুলো 2। এবার বোথ সাইডে যদি আমরা +1 করি তবে কনগ্রুয়েন্সের কোনো পরিবর্তন হবে না। দেখেন আমরা যদি এখানে 1 আছে আর 1 অ্যাড করে তো 2 হবে, এখানে আর 1 অ্যাড করলে 0 হবে। তাহলে এই 2 থেকে যদি 0 মাইনাস করি হবে 2, দেন 2 কে আমরা ইজিলি 2 দ্বারা ডিভাইড করতে পারবো। আপনি ভাই সবসময় মাথায় রাখবেন এই কনগ্রুয়েন্সের এই বেসিক অংশটুকু, যে a is congruent to b মডুলো m। এটার মানে হচ্ছে আমরা a থেকে জাস্ট b কে মাইনাস করব, b হচ্ছে আমাদের রিমাইন্ডার, দেন যা থাকবে সেটা এই m দ্বারা ডিভিজিবল হবে। তো এখন দেখেন এখানে যদি আমরা বোথ সাইডে 1 অ্যাড করি তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 0। তাহলে 2 থেকে যদি 0 বাদ দিই দেন যা থাকবে সেটাকে আবার 2 দ্বারা ইজিলি ডিভিজিবল হচ্ছে, অর্থাৎ 2 থেকে 0 বাদ দিলে হয়তো 2, দেন 2 কে আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারবো। তাহলে বোথ সাইডে আমরা 1 অ্যাড করব, তাহলে 1 + 1, আর এখানে 1 অ্যাড করলে হয়ে যায় 1 আর 1 0, +1 আর -1 0 মডুলো 2। এবার আমরা এই 1টাকে একটু কাহিনী করে লিখতে পারি এভাবে, আমাদের প্রমাণটা মেলানোর জন্য, যে 2
মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, পারি না? 2 থেকে 1 গেলে হয় 1, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, আর প্লাস 1টা জায়গায় থেকে গেল, ইটস কনগ্রুয়েন্স টু 0 মডুলো 2। এখন আমরা এই 2 কে p ইকুয়ালস টু যেহেতু 2 ধরেছিলাম সেহেতু 2 কে আমরা p দ্বারা রিপ্লেস করে দেব, তাহলে p মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ইজ কনগ্রুয়েন্স টু 0 মডুলো p। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উইলসন থিওরাম, তাই না? উইলসন থিওরাম প্রমাণ হয়ে গেল p ইকুয়ালস টু 2 এর জন্য। এখন আর একটা কেস আসে, সেটা হচ্ছে p যখন বিজোড় হবে, p যখন অড হবে, সেটার জন্য কি হবে? তাহলে লিখবো যখন p বিজোড়, p যদি বিজোড় হয়, দেখান তো ভাই এই অংশটুকু p এর পোর্শনে যদি আমরা কোনো একটা বিজোড় ভ্যালু বসাই, তাহলে p মাইনাস 1 করলে কি হয়ে যাবে? সেটা জোড় হয়ে যাবে। আর মাইনাসের উপরে যদি আমরা জোড় পাওয়ার দিই, টোটাল এই অংশটুকু কি হবে? পজিটিভ হয়ে যাবে। দেন যা পড়ে থাকবে সেটাই তো আমাদের উইলসন থিওরাম, তাই না? তাহলে p যদি জোড় হয়, সরি p যদি বিজোড় হয়, তাহলে 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা বলতে পারবো, চাইলে এখানে লেখা যায়, তাহলে মাইনাস 1 রাইজ টু দি পাওয়ার p মাইনাস 1 ইকুয়ালস টু হবে আমাদের পজিটিভ 1 যদি p বিজোড় হয়। ধরেন p ইকুয়ালস টু আপনি নিলেন 5, তাহলে 5 থেকে যদি 1 গেলে কি কত হবে? 4। এখন মাইনাস 1 এর উপর যদি 4 পাওয়ার দিই, ডেফিনেটলি প্লাস 1 পাবো, সেটাই বলছি। তাহলে 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখতে পারবো এই অংশটুকু হয়ে গেল পজিটিভ, তাহলে পরে থাকছে শুধুমাত্র p মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে p মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইজ কনগ্রুয়েন্স টু মাইনাস 1 মডুলো p। এখন বোথ সাইডে 1 অ্যাড করলে কনগ্রুয়েন্সের কোনো পরিবর্তন হবে না, সেহেতু p মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ইজ কনগ্রুয়েন্স টু, আর এখানে 1 অ্যাড করলে হয়ে গেল এটা 0, কিংবা আমি বলতে পারি মাইনাস 1 কে এই পাশে দিয়ে দিলাম, দেন মডুলো p। দেখেন আমাদের এই p যখন বিজোড় মৌলিক সংখ্যা, সেটার জন্য আমাদের উইলসন থিওরামটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে বলে দিতে পারবো প্রুভড। এটা ছিল মূলত আমাদের উইলসন থিওরাম, এবং এটার কনভার্স পার্টটা রয়েছে, একটু পরে এই কনভার্স পার্টটা আমরা সলভ করব। এতটুকু কথা নেক্সট টিউটোরিয়াল।